আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা তাআলা ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা ও গুণগান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিমিত্তে পেশ করছি, যিনি আজকে আমাদেরকে ঐতিহ্যবাহী জুবাইল দাওয়া অ্যান্ড গাইডেন্স সেন্টারের এই ক্লাস কক্ষে সাপ্তাহিক তাফসীর ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্যে আমরা রব্বুল আলামিনের দরবারে অবনত মস্তকে কালিমাতে শুকর তথা কৃতজ্ঞতা বাণী উচ্চারণ করি, পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর দুরূদ এবং অবারিত সালাত ও সালাম বর্ষিত হোক প্রাণপ্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আসুন আমরা প্রিয় নবীর প্রতি সালাত ও সালাম পেশ করি, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম মুআজ্জাজ প্রাণপ্রিয় উপস্থিতি, সম্মানিত সাথী বন্ধুগণ, আমরা সূরাতুল মুমিনুন থেকে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। আমরা ইতিপূর্বে 4 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করেছি। আজকে ইনশাআল্লাহ তাআলা আমরা 5, 6 এবং 7 নম্বর আয়াত নিয়ে কিছু আলোচনা করার প্রয়াস পাব, রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন ইনশাআল্লাহ তাআলা। প্রিয় বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার শুরুতে যে কথা বলেছেন যে নিশ্চিতভাবে ওই সকল ঈমানদারগণ সফলতা অর্জন করেছে যারা ভয় ভীতি এবং বিনয় নম্রতা সহকারে সালাত আদায় করে। এরপরে ওই সমস্ত মানুষ যারা অনর্থক কার্যক্রম থেকে নিজেদেরকে নিবৃত রাখে। এরপরে যারা যাকাত প্রদান করে বা যারা আত্মশুদ্ধি করে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সফলতা অর্জনকারী, অর্থাৎ সফল তো তারাই যারা আখিরাতে জাহান্নামের আগুন থেকে মুক্তি লাভ করে জান্নাতে প্রবেশ করলো, তারাই প্রকৃতপক্ষে সফল। এটাই সর্বোচ্চ এবং চূড়ান্ত সফলতা। তো এই সফলতা অর্জনকারীদের কি কি বৈশিষ্ট্য থাকা উচিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে আমাদেরকে কোরআনের মধ্যে বলে দিয়েছেন। আমরা যদি সেই রোডম্যাপ অনুযায়ী আমাদের জীবনকে অতিবাহিত করতে পারি, তাহলে সুনিশ্চিতভাবে সফলতার স্বর্ণ শিখরে আমরা গিয়ে উপনীত হতে সক্ষম হব। তো ইতিপূর্বে যে কয়েকটি বৈশিষ্ট্য কথা আলোচনা করা হয়েছে, এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বলেছেন সেটা নিয়ে আমরা আলোচনা করি। আল্লাহ তাআলা এখানে বলেছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যে ওই সকল মানুষেরা প্রকৃত সফলতা অর্জন করবে, অর্থাৎ জাহান্নাম আগুন থেকে মুক্তি লাভ করে জান্নাতে প্রবেশ করবে, যারা নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করতে সক্ষম হয়েছে, যারা নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করে। প্রিয় বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে জৈবিক চাহিদা দিয়েছেন। প্রত্যেকটি মানুষের মধ্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এই চাহিদা বা এই কামনা বাসনা সৃষ্টিগতভাবেই প্রদান করেছেন। এটি মানুষের একটি স্বাভাবিক বৈশিষ্ট্য যে সে তার জৈবিক চাহিদা রয়েছে, সে জৈবিক চাহিদা পূরণ করবে। তো এখানে রব্বুল আলামিন আমাদেরকে আমাদের সেই জৈবিক চাহিদা বা যৌন আকাঙ্ক্ষা এটাকে কন্ট্রোল করা এবং সঠিক পদ্ধতিতে বৈধ উপায়ে সেটা ব্যবহার করার দিক নির্দেশনা প্রদান করছেন। আর কেউ যদি এই নির্দেশনাটা ফলো করে তাহলে সে নিশ্চিতভাবে সফলতা অর্জন করবে, অর্থাৎ সে জান্নাতে প্রবেশ করবে, জাহান্নাম থেকে মুক্তি পাবে। ইসলাম বলে নাই যে মানুষ নিজের কাম প্রবৃত্তিকে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করে সে বৈরাগ্যবাদ গ্রহণ করবে। ইসলাম এটা বলে নাই। ইসলাম বলে নাই যে তার জৈবিক চাহিদা
এটা কোনোভাবে ব্যবহার করা যাবে না। এটার নাম হচ্ছে বৈরাগ্যবাদ। কিছু কিছু ধর্মে এটা আছে, যদি ধার্মিক হতে চাই তাহলে তাকে বিয়ে শাদী ছাড়তে হবে, তাকে ঘর সংসার ছাড়তে হবে, তাকে সমাজ ছাড়তে হবে, তাকে চলে যেতে হবে জঙ্গলে, তাকে চলে যেতে হবে জনমানবহীন প্রান্তরে, সেখানে সে বসবাস করবে, সেখানে গেলে সে স্রষ্টাকে পাবে। কিছু কিছু ধর্মে বলা হয়েছে তাকে গির্জার মধ্যেই থাকতে হবে, কোনো নারী সংস্রবে যাওয়া যাবে না, বা কোনো নারী হলে পুরুষ সংস্রবে যাওয়া যাবে না, বিবাহ শাদী করা যাবে না, অর্থাৎ জৈবিক চাহিদা পূরণ করা যাবে না। যদি করে তাহলে সে ধার্মিক হতে পারবে না। প্রিয় বন্ধুগণ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই তো বলে দিয়েছেন, লা রাহবানিয়াতা ফিল ইসলাম। ইসলামের মধ্যে কোনো বৈরাগ্যবাদ বলে কোনো কিছু নাই। ইসলাম অত্যন্ত মানবিক এবং সামাজিক জীবন আদর্শের নাম। একজন মানুষ তার ভিতরে মানবিক যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলোকে সে অবশ্যই এই সমাজে বসবাস করেই ব্যবহার করবে, তবে সেটা অবশ্যই নিয়ন্ত্রিত পন্থায় সঠিক পদ্ধতিতে। সে ঘর সংসার ছেড়ে, স্ত্রী পরিবার ছেড়ে বনে জঙ্গলে পালিয়ে যাবে না। সে সমাজকে সে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সে স্বর্গ পাওয়ার আশায় সে বনে বাজারে ঘুরে বেড়াবে না, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে না, সমাজ থেকে বিচ্যুত হবে না। তাকে এই সমাজের মধ্যেই থাকতে হবে। এই সমাজের প্রতি তার দায়িত্ব কর্তব্য রয়েছে। সে বিবাহ শাদী করবে, তার সন্তান সন্ততি থাকবে, তার সন্তান সন্ততি সে গঠন করে একটা সুন্দর পৃথিবী গড়তে অবদান রাখবে। প্রিয় বন্ধুগণ, তাহলে অবশ্যই এই ক্ষেত্রে ইসলামের নির্দেশনা থাকাটা জরুরি কিনা? অপরিহার্য। তাই তো রব্বুল আলামিন আমাদেরকে এই আয়াতে কারিমের মধ্যে সেই নির্দেশনাই দিচ্ছেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যে ওই সকল ঈমানদারগণ সফলতা অর্জন করবে যারা নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করবে। কি থেকে হেফাজত করবে? মিনাজ জিনা ওয়াল লিওয়াত, জেনা ব্যভিচার থেকে, অবৈধ যৌন সংস্রব থেকে নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করবে। তারপরে লিওয়াত, লিওয়াতাত থেকে, লিওয়াতাত মানে কি? সমকামিতা থেকে, পুরুষে পুরুষে বা নারীতে নারীতে যে যৌন সংস্রব হয় এটাকে বলা হয় লিওয়াত বা সমকামিতা। আর জিনা বলতে বোঝায় বিবাহ বহির্ভূতভাবে অন্য কোনো পুরুষ কিংবা অন্য কোনো নারী হলে অপর কোনো পুরুষ অপর কোনো নারীর সাথে, অথবা কোনো নারী অপর কোনো পুরুষের সাথে বিবাহ বহির্ভূতভাবে অবৈধ যে যৌনাচারে লিপ্ত হয় সেটাকে বলা হয় জিনা। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে যারা নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করবে জিনা, ব্যভিচার এবং লেওয়াত বা সমকামিতা থেকে, অর্থাৎ ইসলাম যেটা নিষেধ করেছে সেটা থেকে। এরপর রব্বুল আলামিন আমাদের জন্য কোন কোন ক্ষেত্রে মানুষ বৈধ উপায়ে তার জৈবিক চাহিদাকে পূরণ করবে সেটার দিক নির্দেশনা দিচ্ছেন, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে দুইটি বৈধ উপায় বলেছেন, যে একজন মানুষ তার জৈবিক চাহিদা বৈধভাবে পূরণ করবে এই দুইটি ক্ষেত্রে। এই দুইটি ক্ষেত্রে আল্লাহ তাআলার পক্ষ থেকে সে অনুমোদন রয়েছে। একটা হচ্ছে আজওয়াজুহুম, তাদের কারা? তাদের জীবন সঙ্গীগণ, অর্থাৎ একজন পুরুষ তার জীবন সঙ্গীকে স্ত্রী, একজন স্ত্রী হলে তার জীবন সঙ্গী হচ্ছে পুরুষ, অর্থাৎ তার জীবন সঙ্গীর সাথে সে তার জৈবিক চাহিদা পূরণ করতে পারে। এটা হচ্ছে এক নম্বর। আরেকটা হচ্ছে আও মা মালাকাত আইমানুহুম, এবং তাদের ডান হাত যার মালিক সেটা। এটা একটা ইংলিশ ফ্রেজের মতো। এর অর্থটা হচ্ছে তাদের দাস দাসীগণ, তাদের দাসীগণ, দুঃখিত, দাস না, ইল্লা মা মালাকাত আইমানুহুম, এবং তাদের দাসীগণ। অর্থাৎ একজন ব্যক্তি যদি তার বিবাহিত স্ত্রীর সাথে অথবা যদি তার দাসীর সাথে তার জৈবিক চাহিদা পূরণ করে তাহলে এটা দোষণীয় নয়, এটা দোষণীয় নয়। এই দুইটি বৈধ উপায়।
তৃতীয় কোনো বৈধ উপায় নেই। এরপরে বলছেন ফামান ইবতাগা ওয়ারা'a যালিকা ফাউলাইকা হুমুল আদুন, এর বাইরে অন্য কোনো পদ্ধতিতে কেউ যদি তার জৈবিক চাহিদা পূরণ করে বা তার লজ্জাস্থানকে ব্যবহার করে তাহলে তারাই হচ্ছে সীমালঙ্ঘনকারী, প্রিয় বন্ধুগণ, এবার আমরা আসি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথা প্রথমে বলেছেন যে যারা তাদের লজ্জাস্থানকে সংরক্ষণ করে, হেফাজত করে, অর্থাৎ অবৈধভাবে ব্যবহার করে না, তাদের স্ত্রী এবং দাসীগণ ব্যতিরেকে। প্রিয় বন্ধুগণ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেছেন যে ব্যক্তি তার দুই চোয়ালের মধ্যস্থিত বস্তুটিকে এবং দুই রানের মধ্যস্থিত বস্তুটিকে হেফাজত করার দায়িত্ব নিবে, আমি তার জন্য জান্নাতের নিশ্চয়তা দেব। সুবহানাল্লাহ। মান ইয়াযমানুলি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা ফাখিযাইহি আযমানু লাহুল জান্নাহ, যে ব্যক্তি তার দুই চোয়ালের মধ্যে যে জিনিসটি রয়েছে অর্থাৎ জিহ্বা, অর্থাৎ কি জিহ্বা, এই জিহ্বাটাকে এবং দুই রানের মধ্যে যে জিনিসটি রয়েছে সেটা কি লজ্জাস্থান, তার গোপনাঙ্গ, এই দুইটি জিনিসকে যে ব্যক্তি হেফাজত করবে আমি নিশ্চয়তা দিচ্ছি তার জন্য আমি জান্নাতে জিম্মাদার হয়ে যাব। আল্লাহু আকবার। প্রিয় বন্ধুগণ, কেন এই কথা বললেন? আপনি দেখেন পৃথিবীতে যত ধরনের অন্যায় অপকর্ম হয়, যত ধরনের অপরাধ সংঘটিত হয়, যত ধরনের ক্রাইম সংঘটিত হয়, মূলত প্রধান কারণ এই দুইটি। এখানে বলা হয়েছে মা বাইনা লিহিয়াইহি, তার দুই চোয়ালের মধ্যে যে জিনিসটি আছে সেটা কি মুখ বা জিহ্বা। আমরা কথা বলি এই জিহ্বার মাধ্যমে, খাই মুখের মাধ্যমে। যারা এই যে সম্পদ উপার্জন করছে কেন? খাওয়ার জন্যই তো, তার এই মুখের ভিতর দিয়ে পেটের মধ্যে নিবেশে খাওয়ার জন্যই তো। পৃথিবীতে যত চুরি ডাকাতি বলেন, ছিনতাই, রাহাজানি, অবৈধভাবে সম্পদ দখল, সম্পদ অর্জন, কিসের জন্য? খাওয়ার জন্য। আরেকটা হচ্ছে এই মুখকে অন্যায় কাজে ব্যবহার করে, অর্থাৎ এই ভাষাটাকে, মুখে এই জিহ্বাটাকে সে এমন কাজে ব্যবহার করে যেটা অন্যায়, যেটা ইসলাম অনুমোদন করে না, যেটা হারাম। কিরকম? প্রিয় বন্ধুগণ, একজন মানুষ তার এই জিহ্বাটাকে যদি সঠিকভাবে ইউটিলাইজ করে, যদি অপ্রয়োজনীয় কথা থেকে নিজেকে হেফাজত করতে পারে, সমাজের বিশৃঙ্খলা অর্ধেক কমে যাবে, কোনো সন্দেহ নেই। কারণ এই পৃথিবীতে ঝগড়াঝাঁটি, মারামারি, কাটাকাটি, হিংসা বিদ্বেষ যা কিছু ঘটে, এই বেশিরভাগই হচ্ছে এই মুখ কেন্দ্রিক, ভাষা কেন্দ্রিক, জবানকে কন্ট্রোল না করা। তাই তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত। কেউ যদি আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস রাখে তাহলে তার উচিত হয় সে ভালো কথা বলবে অথবা চুপ থাকবে। বলা হয়ে থাকে যে কথা হচ্ছে তীরের মতো, তীর যেভাবে ধনুক থেকে যদি ছুটে যায় তাহলে ওই তীরকে আর ফেরানো সম্ভব নয়, ঠিক একইভাবে যেই কথাটা মুখ থেকে বের হয়ে যায় সেটা ফিরিয়ে আনা সম্ভব নয়। অতএব কথা বলার আগে আমাদের চিন্তা করা উচিত। জ্ঞানীগণ বলেছেন যে একজন বুদ্ধিমান মানুষ কথা বলার আগে চিন্তা করে যে আমার এই কথাটা কি আসলে বলা ঠিক হবে নাকি হবে না, এটা কি কোনো ভালো কিছু বয়ে আনবে নাকি এর পরিণতি খারাপ কিছু আসবে, সে কথা বলার আগে চিন্তা করে। আর একজন বোকা মানুষ সে আগে কথা বলে ফেলে তারপরে চিন্তা করে যে কি হলো। ঠিক না? ঠিক। আরেকজন মনীষীকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আচ্ছা আপনি বলুন তো যে আল্লাহ তাআলা মানুষকে জিহ্বা একটা দিয়েছেন, কান দিয়েছেন দুইটার কারণটা কি? জিহ্বা একটা, কান দুইটা, আল্লাহ তো ইচ্ছা করে দুটা জিহ্বা দিতে পারতেন। তখন তিনি বলেছেন যে হয়তোবা এটা একটা কারণ, যেন আমরা কথা শুনি বেশি বলি কম। আমরা কথা শুনি বেশি বলি কম। প্রিয় ভাইরা আমার, সত্যিকার অর্থে আমাদের এই জিহ্বাটাকে কন্ট্রোল করা উচিত। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা
আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন যে, হে আল্লাহ নবী, আনু আখাদু বিমা নাতাকাল্লাম, যে আমরা যে সমস্ত কথাবার্তা বলি এগুলা কি আল্লাহ হিসাব নেবেন? এগুলোর জন্য কি আমাদেরকে আল্লাহ ধরবেন? তখন তিনি মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, সাকিলাতকা উম্মুকা ইয়া মুআজ আয়াকুব্বুন নাসু আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম, যে মুআজ, কি কথা বলো, সর্বনাশ! মানুষকে তাহলে কেন মুখের ভরে নাকের ভরে ছেঁচে জাহান্নামে আগুন নিক্ষেপ করা হবে? এর কারণ তো একটাই, এই তার মুখকে অকাজে ব্যবহার করা বা এই মুখের অপব্যবহার করার কারণে তাকে মুখের ভরে টেনে হেঁচড়ে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে। প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট ভাষায় সাবধান করে দিয়েছেন, তোমরা যে সমস্ত কথা বলবে সাবধান হয়ে যাও। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, যে একজন মানুষ মুখ দিয়ে যে শব্দটা উচ্চারণ করুক না কেন সেটা সংরক্ষণ করার জন্য অতন্দ্র প্রহরী ফেরেশতা নিয়োজিত রয়েছে। সুবহানাল্লাহ। আমরা ভুলে যাই, ওই ফেরেশতা ভুলে না। আমরা ক্লান্ত হয়ে যাই, ওই ফেরেশতা ক্লান্ত হয় না। ওই ফেরেশতা সদা প্রস্তুত রয়েছে, অতন্দ্র প্রহরীর মতো মুখ দিয়ে কোনো ওয়ার্ড উচ্চারিত হওয়ার সাথে সাথে সেটা সংরক্ষণ করে নেয়। প্রিয় বন্ধুগণ, তাহলে কি বোঝা গেল? যে আমাদের পেছনে গোয়েন্দা লাগানো আছে, আমাদের প্রত্যেকটা ওয়ার্ড রেকর্ড হচ্ছে, প্রত্যেকটা কথা যা আমরা মুখ দিয়ে বলছি সাথে সাথে সেগুলা সংরক্ষিত হয়ে যাচ্ছে। মহান আরশের অধিপতি, সকল রাজার রাজা আল্লাহর সামনে সেটা উপস্থাপনা করা হবে এবং কিয়ামতে এটা বিচার হবে। বিষয়টা কতটা জটিল! এই জন্য জনৈক জ্ঞানী ব্যক্তি বলেছেন যে তুমি যদি জানতে পারো যে তোমার সামনে সরকারি গোয়েন্দা বসে রয়েছে, তাহলে কি তুমি অগোছালো এবং বেপরোয়া কথাবার্তা বলবে নাকি সতর্কতার সাথে কথা বলবে? কারণ উল্টাপাল্টা বললেই গোয়েন্দা কিন্তু উপরে যে রিপোর্ট করে দেবে। তা আমাদের সাথে কিন্তু গোয়েন্দা লাগানো রয়েছে, সব রেকর্ড হচ্ছে, সেগুলো আল্লাহর কাছে পেশ করা হচ্ছে। এক সময় রব্বুল আলামিন সেগুলো কিন্তু খাতা বের করে আমাদের সামনে পেশ করে দেবেন। তখন মানুষ আশ্চর্য হয়ে বলবে, মা লি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরা, কি বিস্ময়কর এই রিপোর্ট বই, কি বিস্ময়কর এই কিতাব, ছোট বড় কিছুই বাকি রাখে নাই, সব এখানে আছে। আল্লাহু আকবার। আমরা কত কথাই না বলেছি, হাসির ছলে, দুষ্টামির ছলে, সিরিয়াসলি, কখনো সাধারণ কথার কথা, কত কথাই না বলেছি, সব তো রেকর্ড আছে এখানে। অতএব প্রিয় বন্ধুগণ, আমাদের উচিত আমাদের মুখের ব্যবহারের ব্যাপারে সতর্কতা অবলম্বন করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই তো বলেছেন যে তার এই মুখের ব্যবহার বা তার চোয়ালের মধ্যবর্তী জিনিসটা আছে, মুখ বা জিহ্বা, এটাকে যে ব্যক্তি কন্ট্রোল করতে পারলো তার জন্য জান্নাতের নিশ্চয়তা রয়েছে। আরেকটা বলা হচ্ছে লজ্জাস্থান, যেটা এই আয়াতের মূল প্রতিপাদ্য বিষয়, যারা লজ্জাস্থানকে হেফাজত করে। প্রিয় বন্ধুগণ, যে কথা বলছিলাম যে জৈবিক চাহিদা এটা মানুষের খুবই স্বভাবগত বিষয়, এটা সৃষ্টিগত বিষয়, এটা থাকাটা দোষণীয় নয়। তবে দোষণীয় হলো সেটাকে আল্লাহর দেওয়া নির্দেশের বাইরে অবৈধ পন্থায় ব্যবহার করা, অবৈধ পন্থায় ব্যবহার করা। মনীষীগণ বলেছেন, প্রিয় বন্ধুগণ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে সৃষ্টি করেছেন, তাদের আকল, বুদ্ধি, বিবেক রয়েছে, কিন্তু তাদের মধ্যে জৈবিক চাহিদা নাই। তারা জৈবিক চাহিদা মুক্ত, কিন্তু তাদের মধ্যে আকল, বুদ্ধি পরিপূর্ণভাবে রয়েছে। আল্লাহ তাআলা পশুদেরকে সৃষ্টি করেছেন, তাদের মধ্যে জৈবিক চাহিদা আছে কিন্তু আকল বুদ্ধি নাই। বিপরীত, সম্পূর্ণ বিপরীত। তাদের মধ্যে জৈবিক চাহিদা আছে, তারা তাদের যৌন কার্য করে থাকে, কিন্তু তাদের মধ্যে আকল বুদ্ধি কিছু নাই। তার জন্য ওদের লজ্জার সরম কিছু নাই, যখন যেভাবে পারে তারা তাদের জৈবিক চাহিদা পূরণ করে নেয়। কিন্তু রব্বুল আলামিন মানুষকে দিয়েছেন আকল এবং জৈবিক চাহিদা দুটাই। এর মধ্যে বিবেক নামক একটা
মহামূল্যবান জিনিস দিয়েছেন, পাশাপাশি তাকে জৈবিক চাহিদাও দিয়েছেন। একজন মানুষ যদি আল্লাহর বিধান অনুযায়ী তার জৈবিক চাহিদাটাকে সঠিক পন্থায় পূরণ করতে পারে, তাহলে সে সম্মানের দিক দিয়ে ফেরেশতাদের উপরে চলে যেতে পারে। সুবহানাল্লাহ। আর সে যদি তার ওই বিবেকটাকে অকেজো করে দিয়ে সে জৈবিক চাহিদার পিছনে নিজের জীবনকে ধ্বংস করে দেয়, ধ্বংসের দিকে ঠেলে দেয়, তার জৈবিক চাহিদা পূরণের জন্য বিবেককে বিসর্জন দেয়, তাহলে সে পশুদের কাতারের নিচে চলে যাবে, পশুদের থেকে আরো নিকৃষ্ট পশুতে পরিণত হবে। এখানে একজন মানুষের তার মনুষ্যত্ব দেখানোর জায়গা, যে সে তার জৈবিক চাহিদা পূরণ করছে সেটা কি বিবেকের মধ্যে থেকে নাকি বিবেককে বিসর্জন দিয়ে। সে বিবেক অনুযায়ী যদি সঠিক পন্থায় তার এই জৈবিক চাহিদা পূরণ করে, তাহলে সে একজন সত্যিকার মানুষ। আর যদি সে বিবেকটাকে বিসর্জন দিয়ে পশুর মতো নিজের কাম প্রবৃত্তি বা কামনা বাসনাকে চরিতার্থ করার জন্যই সে চেষ্টা করে, তাহলে সে পশুর থেকেও নিকৃষ্ট। প্রিয় বন্ধুগণ, তো যাই হোক, এরপরে রব্বুল আলামিন যে কথা বলছেন যে ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম, একজন মানুষ তার জৈবিক চাহিদা পূরণ করা থেকে নিজেকে নিবৃত্ত রাখবে তবে দুইটি ক্ষেত্র ছাড়া। একটি হচ্ছে তার জীবন সঙ্গী অথবা জীবন সঙ্গিনী, স্বামী কিংবা স্ত্রী, সে তার জৈবিক চাহিদা পূরণ করবে এই ক্ষেত্র ছাড়া, এই ক্ষেত্রে সে ব্যবহার করতে পারে। এটা কি বলা হয়? বিবাহ। বিবাহের মাধ্যমে একজন মানুষ তার জৈবিক চাহিদা পূরণের বৈধ পথ পেয়ে যায়, যেটা ইসলাম অনুমোদন দিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই তো বলেছেন, ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালিতাযাওয়াজ, হে যুব সম্প্রদায়, তোমাদের যাদের জৈবিক চাহিদা পূরণের মতো সক্ষমতা রয়েছে সে যেন বিবাহ করে নেয়। ফাইন্নাহু আগাদ্দু লিল বাসারি ওয়া আহসানু লিল ফারাজি, কারণ বিবাহ নিজের চক্ষুকে অবনত রাখার ক্ষেত্রে এবং লজ্জাস্থানকে হেফাজত করার ক্ষেত্রে সবচেয়ে বড় মাধ্যম, সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম। ওমান লাম ইয়াস্তাতি' ফাআলাইহি বিসওম ফাইন্নাহু লাহু বিজা, আর কেউ যদি বিয়ে করতে সক্ষম না হয় কোনো কারণে, অর্থাৎ জৈবিক চাহিদা আছে কিন্তু কোনো কারণে বিয়ে করতে পারছে না সাময়িকভাবে, তাহলে সে কি করবে? রোজা রাখবে, কারণ রোজা মানুষের জৈবিক চাহিদাকে দমন করতে সাহায্য করে। তো প্রিয় বন্ধুগণ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়েকে উৎসাহিত করেছেন। তিনি আরো বলেছেন, আন নিকাহু সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, বিবাহ আমার সুন্নাহ বা আমার আদর্শ, যে এই বিয়েতে অনাগ্রহ প্রকাশ করবে বা অনীহা পোষণ করবে সে আমার আদর্শ থেকে বিচ্যুত, সে আমার আদর্শের লোক নয়। প্রিয় ভাইরা আমার, ওই যে লম্বা হাদিসটা আমরা জানি, এক সাহাবী এসে বলছেন সারা রাত ঘুমাবো না, আরেকজন বলছে যে আমি বিবাহ শাদী করবো না, আরেকজন বলছে আমি সবসময় রোজা রাখবো, মানে আল্লাহর ইবাদতে নিজের জীবনটাকে উৎসর্গ করে দেবো। তিনজন তিনটা কথা বলেছিলেন, আমরা হাদিসটা শুনে থাকবো। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কি বলো, বিবাহ করবে না মানে? আমি আল্লাহর নবী তোমাদের থেকে বেশি ভয় করি আল্লাহকে, কিন্তু আমি তো বিয়ে করেছি, আমি সারা রাত জাগি না, আমি কিছু অংশ রাতের জেগে ইবাদত করি, কিছু অংশ ঘুমাই, কিছু অংশ রাত জেগে ইবাদত করি, আমি কখনো রোজা রাখি, কখনো রোজা ভেঙে ফেলি, অর্থাৎ নফল রোজা। ইসলাম আমাদেরকে ভারসাম্যপূর্ণ ব্যালেন্সড লাইফ লিড করার নির্দেশনা দিয়েছে। আমাদের জীবনটা হবে ভারসাম্যপূর্ণ, ব্যালেন্স রক্ষা করে জীবন করতে হবে। শুধু একদিকে সারা রাত ধরে আপনি নফল পড়বেন, ঘুমাবেন না, এটা তো হয় না। আপনি সবসময় রোজা রাখবেন, আরে ভাই, ওরে নাফসিকা আলাইকা হাক্কা ওয়ালি আইনিকা আলাইকা হাক্কা, তোমার চোখের হক আছে তোমার উপরে, তোমার স্ত্রীর হক আছে তোমার উপরে, তোমার সন্তানের হক আছে তোমার উপরে। অতএব একজন সত্যিকার আদর্শবান মুসলিম সে কখনো কারো হক নষ্ট করবে না, প্রত্যেকে তার হক দিয়ে সে ভারসাম্যপূর্ণ জীবন যাপন করবে। তো এটা হচ্ছে একজন আদর্শ মুমিনের কাজ। সে সবকিছু থেকে বিচ্ছিন্ন হয়ে দুনিয়া বিরাগী হবে না, সে আখিরাত এবং দুনিয়ার মধ্যে সমন্বয় সাধন করে বৈধ উপায়ে নিজের জীবন লিড করবে। দ্বিতীয় যে পয়েন্টে বলা হয়েছে দাসী, এই দাসীর বিষয়টা নিয়ে আমাদের সমাজে নানা ধরনের অপপ্রচার আছে, ভুল বুঝাবুঝি আছে। তো সংক্ষেপে এতটুকুই বলবো, বিস্তারিত বলার সময় নেই।
সেটা হচ্ছে দাসী ইসলামে বৈধ। দাসী কাকে বলা হয়? মুসলিম মুজাহিদগণ যখন কাফেরদের সাথে যুদ্ধ করে, তখন সেক্ষেত্রে মুসলিমরা যদি কাফেরদের উপরে বিজয় লাভ করে, তখন তাদের পুরুষদেরকে এবং নারীদেরকে গ্রেফতার করে নিয়ে আসবে। সেক্ষেত্রে পুরুষটাকে তারা দাস এবং নারীদেরকে দাসী হিসেবে ব্যবহার করবে। পুরুষরা দাস হবে এবং নারীরা দাসী হিসেবে ব্যবহৃত হবে। একজন নারীকে নিয়ে আসা হলো, তখন ওই নারীকে কি করা হবে? ওই নারীর ভরণ পোষণের ব্যবস্থা করার লাগবে। ওই নারীর জৈবিক চাহিদা আছে, আর সাধারণত নারীরা অনিরাপদ, তাই না? যার কারণে ইসলাম তাদের নিরাপত্তা এবং সামাজিক পবিত্রতা রক্ষার স্বার্থে এই বিধানটা দিয়েছে। সেটা হচ্ছে যে মুসলিম যোদ্ধারা জিহাদের ময়দানে কাফেরদেরকে যখন পরাভূত করে পুরুষদেরকে নিয়ে সে দাস হিসেবে রাখবে এবং নারীদেরকে দাসী হিসেবে রাখবে, তখন তাদের মাঝে বন্টন করে দেওয়া হবে। মুজাহিদদের মাঝে যিনি সেনা কমান্ডার বা রাষ্ট্রপ্রধান, তাদের মাঝে কি করে দেবে? বন্টন করে দেবে। এত যদি অনেকগুলো হয়, এদেরকে খাওয়া দাওয়া ভরণ পোষণ কোত্থেকে আসবে? রাষ্ট্রের তো বিশাল অঙ্কে খরচ হয়ে যাবে এদেরকে যদি পালে। বরং তখন ভাগ করে দিবে, প্রত্যেকে তখন কি করবে? তাদের নিজস্ব ব্যয়ভার বহন করবে, খাওয়া দাওয়া, তার থাকা ইত্যাদির ব্যবস্থা করবে। এবং এটা স্বাভাবিক, এটা খুব সহজ একটা উপায়। আচ্ছা, যাই হোক, তো একজন নারীকে সে ব্যবহার করতে পারবে কিনা? হ্যাঁ, ইসলাম অনুমতি দিয়েছে যে সে নারীকে ব্যবহার করতে পারবে, মানে যার আন্ডারে থাকবে সে শুধু ব্যবহার করতে পারবে। এখানে অন্য কারো ব্যবহার করার কি অনুমতি নাই। তবে ইসলাম এখানে অনেক নির্দেশনা দিয়েছে। এই দাস দাসীর প্রথার, দাস দাসীতে কি অধিকার, ব্যাপারে বিস্তারিত আলোচনা যেতে চাচ্ছি না। এখানে সে হাদিসে বলা হয়েছে তাদেরকে সে যথাযথভাবে খাওয়াবে, পড়াবে, তাদেরকে সম্মানজনকভাবে জীবনযাপন করার ব্যবস্থা করবে, তাদের সাধ্যের অতিরিক্ত কোনো কাজ চাপিয়ে দিবে না। হ্যাঁ, এই ধরনের অনেক কথা আছে। যাই হোক, ওদিকে আমরা দিতে পারছি না। তো এখন অনেকে বলে যে ইসলাম কেন এই দাস দাসী প্রথাকে বিলুপ্ত করেনি? তা আমরা এর উত্তরে এতটুকুই বলবো যে আমাদেরকে বুঝতে হবে যে দাস দাসী প্রথা ইসলাম বিলুপ্ত করেনের কারণ হচ্ছে যে এই দাস দাসী প্রথাটা ইসলামের সময় প্রবর্তিত হয়েছে এমনটি না, এটা জাহেলি যুগ থেকে চলে আসা একটি বিধান। আর এটা কাফেরদের সাথে সংশ্লিষ্ট বিষয়। কাফের ও মুসলিমদের মাঝে যখন জিহাদ হবে, তখন তারা যেটা করত, যদি মুসলিমরা পরাজিত হতো তাহলে মুসলিম পুরুষদেরকে ধরে নিয়ে যে তারা দাস বানাতো এবং মহিলাদেরকে দাসী বানাতো। তো সেম টু সেম মুসলিমদের সেই বিধান থাকা উচিত। কাফেরদেরকে যদি ধরে নিয়ে আসা হয় পুরুষদেরকে দাস এবং নারীকে দাসী বানাবে, এটাই স্বাভাবিক। যদি ইসলাম সেটাকে নিষিদ্ধ করে দিত, ইসলাম যদি নিষিদ্ধ করে দিত দাস দাসী প্রথাটা, তাহলে কি হতো? এটা মুসলিমদের জন্য হিতে বিপরীত হতো। অর্থাৎ কাফেররা ঠিকই মুসলিমদেরকে দাস দাসী বানাবে, কিন্তু মুসলিমরা দাস দাসী বানাতে পারবে না। এটা তো হয় না। তাহলে যুদ্ধে তো মুসলিমরা এমনি পরাজিত হয়ে গেল, তাই না? যদি মুসলিমরা পরাজিত হয় তাহলে তাদের হাতে দাস দাসী বন্দী হয়ে থাকবে ঠিকই, কিন্তু মুসলিম তাদেরকে দাস দাসী বানাতে পারছে না। অথচ যুদ্ধ হচ্ছে আঘাতের বিপরীতে পাল্টা আঘাত, আক্রমণের বিপরীতে প্রতিশোধ, এটার নাম যুদ্ধ। না হলে যুদ্ধ কিন্তু টিকতে পারবেন না। তাহলে কাফেরদের কাছে আপনি পরাজয়ের দস্তখত দিয়ে দিলেন, তারা ঠিকই আপনার দাস দাসী বানাবেন, আপনারা দাস দাসী বানাতে পারবেন না, এটা হতে পারে না। হ্যাঁ, ওরা যদি দাস দাসী না বানায় আমরাও বানাবো না, ওরা যদি বানায় আমরাও বানাবো। তো জাতিসংঘের হিউম্যান রাইটস একটা চুক্তিনামা করেছে যে তারা এই দাস দাসী প্রথা বিলুপ্ত সাধন করলো, তারা দাস দাসী বানাবে না। তো সেখানে যে সকল মুসলিম রাষ্ট্র জাতিসংঘের এই চুক্তিতে স্বাক্ষর করেছে, তারাও এই মর্মে একমত হয়েছে যে আমরাও দাস দাসী বানাবো না। তার মানে বর্তমানে যে জাতিসংঘের চুক্তি হয়েছে রাষ্ট্রগুলির মধ্যে, যে তারা দাস দাসী প্রথাকে বিলুপ্ত করলো, দাস দাসী প্রথা চলবে না। অথচ আমেরিকা তো কিছুদিন আগে দাস দাসী ছিল। এই কয়েকশো বছর আগে, এই জাতিসংঘের এই ঘোষণাপত্রের আগে তাদের দেশে দাস দাসী প্রথা ছিল। তারা কালো নিগ্রো আফ্রিকানদেরকে তারা দাস বানিয়ে রাখতো, দাসী বানিয়ে রাখতো। কিন্তু এই ঘোষণার পর থেকে দাস দাসী প্রথাটা বিলুপ্ত হয়ে গেছে। কিন্তু আমরা বলতে চাই যে তারা যদি চুক্তিতে একমত হয় যে তারা দাস দাসী বানাবে না, তাহলে আমরাও এক্ষেত্রে তাদের সাথে আমরা একমত যে আমরাও দাস দাসী বানাবো না। কিন্তু তারা যে চুক্তি লঙ্ঘন করে দাস দাসী বানানো শুরু করে, মুসলিমরা বলবে যে আমরাও দাস দাসী বানাতে বাধ্য। এই জন্য ইসলাম দাস দাসীটাকে নিষিদ্ধ করে নাই, কারণ যেহেতু এটা কাফেরদের সাথে সংশ্লিষ্ট একটা বিষয়।
তবে ইসলাম দাস দাসী মুক্ত করার ব্যাপারে অনেক বেশি উৎসাহ দিয়েছে, অনেক ফজিলতের কথা বর্ণনা করেছে। কেউ রমজান মাসে স্ত্রীর সাথে যদি সহবাস করে, তাহলে প্রথম কাফফারা হচ্ছে দাস মুক্ত করা, কসম ভঙ্গর ক্ষেত্রে দাস মুক্ত করা। এরকম ইসলামের বিভিন্ন বিষয়ের সাথে দাস দাসী মুক্ত করাকে যুক্ত করে দিয়ে এই বিষয়টাকে নিরুৎসাহিত করা হয়েছে, এটি না করার জন্য, কিন্তু পরিপূর্ণভাবে রহিত করা হয় নাই। তো যাই হোক, আমরা আর আগাতে পারছি না, এই বিষয়টা নিয়ে আরো বিস্তারিত আলোচনার সুযোগ আছে, আমরা সেদিকে যাব না। আল্লাহ পাক এরপর যে কথা বললেন যে এই বৈধ উপায়ের বাইরে গিয়ে কেউ যদি তার জৈবিক চাহিদা পূরণ করে, তারা হচ্ছে সীমা লঙ্ঘনকারী। এর বাইরে কি পন্থা থাকতে পারে? স্ত্রী এবং দাসী ছাড়া, দাসী যেহেতু বর্তমান যুগে নাই, সুতরাং এটাও বাদ, শুধু বাকি থাকলো স্ত্রী। এর বাইরে যত উপায়ে মানুষ জৈবিক চাহিদা পূরণ করে সবই হারাম, সবই সীমা লঙ্ঘনের অন্তর্ভুক্ত। যেমন পতিতালয়, পরকীয়া, সমকামিতা, তারপরে পশু মৈথুন, দল মৈথুন, হস্ত মৈথুন, সবই কিন্তু এর ভিতরে অন্তর্ভুক্ত। অর্থাৎ শরীয়ত সম্মত এই দুইটি পন্থার বাইরে তৃতীয় কোনো পন্থায় কোনো ব্যক্তি যদি তার জৈবিক চাহিদা পূরণ করে, তাহলে ইসলামের আলোকে সেটা নিষিদ্ধ। এবং এই আয়াতের অন্তর্ভুক্ত যেখানে আল্লাহ তাআলা বলেছেন ফাউলাইকা হুমুল আদুন, এরাই হচ্ছে সীমা লঙ্ঘনকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতগুলোর আলোকে আমাদের জীবন গঠন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদের ভুল ত্রুটিগুলো মার্জনা করে দেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন ইসলামের বিধিবিধানগুলোকে আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহু খাইরান। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।